এবার তো বারাসাতে আপনারা কংগ্রেসের তরফ থেকে আলাদাভাবে প্রার্থী করুন, আপনি আপনাকে প্রার্থী করা হয় কি মনে হচ্ছে? প্রথমে হচ্ছে আমাদের সর্বভারতীয় রাজনীতিতে সৃষ্টিগতভাবে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আসনে 294টা আসনে আমরা লড়াই করছি বহু বছর বাদে, 20 বছর বাদে। তো মানুষ সারা অনেকে ভোট দিতে আসতেন না, কংগ্রেসের ক্যান্ডিডেট থাকতো না বলে, সিম্বল থাকতো না বলে আসতে হয়তো নোটাতে ভোট দিতে। এবার তারা খুব উৎসাহিত, তারা সবাই ভোট দিতে আসবেন। আমাদের কংগ্রেস কর্মীরাও খুব উজ্জীবিত এই ডিসিশনে। আমরা অল আউট তৃণমূলের সাথে দেখা গেছে, কংগ্রেসের সাথে দেখা গেছে, বলছিল করবো না, সেই সময় পরিস্থিতি বিষয় নিয়েছে। কিন্তু এবার ছিল এখন যেটা হয়েছে সেটা কংগ্রেস কর্মীদের জন্য খুব ভালো হবে। পদ্ধতি দেখে একা লড়াই, আগে একসাথে করে একা লড়াই, কেন? আমি একটা কথা বলি, 2011-তে যখন আমরা দিদিমণির সঙ্গে জোট করে লড়লাম, আমি একজন অ্যাডভোকেট, আমাদের বেশ কিছু অ্যাডভোকেটদের সাথে সব জায়গায় অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট লিডার, ক্রিমিনাল সাইডে অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল পিপি করা হলো। কিছুদিন বাদে দিদিমণি সব বললেন আমাদের শুধু এখানে না, টোটাল পশ্চিমবাংলায় আপনারা নাকি সাইনবোর্ড হয়ে গেছে। ঠিক দিদিমণির এই কথার পরে আমরা সবাই মিলে সেখান থেকে রেজিস্ট্রেশন দিলাম, বকেয়া বিল পর্যন্ত নেই। দিদিমণি আমাদের সাইনবোর্ড বানিয়ে ছেড়ে দিল। তারপর থেকে দিদিমণি আজকে যা অবস্থা, উনি নিজের ঘরে সমস্ত সিন্ডিকেট রাজ হচ্ছে, কোথায় কি হচ্ছে সবই জানেন, কিন্তু প্রকাশ করেন না। ভাতা দিয়ে, ভান্ডার, লক্ষ্মী ভান্ডার দিয়ে, এটা দিয়ে মানুষকে কিনে রাখতে চেষ্টা করছে। কোনো স্থায়ী কর্মস্থানের কোনো ব্যবস্থাই নেই, কোনো আগ্রহ। আমরা যে কোনো লড়াইকে ফেস করতে একদম জোটের মধ্যে তো আমাদের সাথে আপনাদের জোট ভেঙে আপনারা একাভাবে লড়াই করছেন, সেই শক্তি কি আপনাদের আছে? সেই শক্তি আছে কিনা এটা ভাবাটাই উচিত না, কারণ আমরা পশ্চিমবঙ্গের 50 বছর কংগ্রেস এখানে খবর রাখি, সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে চন্দ্র রায় করে গেছে। আমরা তো করেছি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন আমরা ক্ষমতায় ছিলাম, যা কিছু উন্নয়ন পশ্চিমবঙ্গের কংগ্রেস আমলে হয়েছে, তারপরে কিচ্ছু হয় অবশ্যই কংগ্রেসের কর্মীরা ভীষণভাবে উচিত। মানুষের কাছে এটাই বলে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সারা কর্মসংস্থানের আয়োজনটা আগে করতে হবে, আগে করতে হবে। ভীষণভাবে আমরা পরনির্ভর হয়ে যাচ্ছি, ভাতা নির্ভর হয়ে যাচ্ছি। যুবসাথী ভোটের কিছুদিন আগে যুবসাথী মানে মানুষকে মানে অকর্মণ্য করে দেওয়া। একটা অভিযোগ করছি যে বাংলা এবং বাঙালির অস্তিত্বকে নষ্ট করতে দিয়ে আপনারা কি এটা বাংলা এবং বাঙালির অস্তিত্বকে নষ্ট করার চেষ্টা বিজেপি, তারা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে, আমরা আমাদের মতো প্রচার। আপনারা কি মনে করছেন না যে এটা হচ্ছে বাঙালি? অবশ্যই কিছুটা তো হচ্ছে, এবং বাঙালি মনিরণ্য ভেঙে দেওয়া হচ্ছে। বাঙালি শ্রমিকরা চলে যাচ্ছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে, বাঙালি মেধা যারা আছে যাদের আছে তারা বিদেশে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে। আমরা এখানে ভালো মেধাগুলোকে রাখতে পারছি না। চিকিৎসার ব্যবস্থা মানুষের সাথে দেখেন, বিশাল বিশাল বিল্ডিং হয়েছে হসপিটালে, কোনো পরিকাঠামোই নেই। শিক্ষা গভর্নমেন্ট স্কুলগুলোতে ছাত্র নেই, গভর্নমেন্ট স্কুলগুলোতে অল্টারনেটিভ ক্লাস হচ্ছে স্টুডেন্টের অভাবে, অথচ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে। হ্যাঁ, আজকে কাগজে দেখছিলাম ওটা প্রচার করছে, আর ইভিএম এ যা কিছু হচ্ছে আমাদের পলিটিক্যাল এজেন্টরা থাকছে, আমরা চেক করছি, আমরা সেটা দেখা করার চেষ্টা করছি। ঠিক আছে, রিপ্লাই কি ভালো হয়েছে? রিপ্লাই কি ভালো দিতে পারবে?